উপনির্বাচনের ফল ঘোষণা হয়ে গিয়েছে এবং তারপরে কিন্তু বিজেপির মহিলা কর্মীদের একেবারে হুমকি দিচ্ছেন এই সিভিক ভলেন্টিয়ার। যদিও পুলিশ আশ্বাস দিচ্ছে যে ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, আর ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ওখানে এরকম কোনো ঘটনা ঘটেনি। পুলিশকে আমরা তদন্ত করতে বলেছিলাম, কিন্তু আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি ওরা সন্দেশখালী পুনরাবৃত্তি করতে চাইছে। যেভাবে মহিলাদের কাছে টাকার লোভ দেখিয়ে মোবাইল হাতে ধরিয়ে দিয়ে মিথ্যা কমপ্লেন করিয়েছিল, ঠিক সেই রকমভাবে চুয়াটিতে বিজেপি কমপ্লেন করে সরকার বাংলার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। এটা বিজেপির একটা কৌশল, এটা দিল্লির নেতাদের সেই কৌশল অবলম্বন করতে চাইছে, কিন্তু এখানে সন্দেশখালীর মতন করতে পারবে না, কারণ আমরা সজাগ আছি। বিজেপি গোহারা হেরেছে জামানত বাজেয়াপ্ত হওয়ার মতো, স্বাভাবিক কারণে ওদের এখন মাথা ঠিক নেই, ওরা আবার এই ধরনের নোংরামো করছে। মানুষ উপযুক্ত জবাব দিয়েছে, আবার সামনের দিন উপযুক্ত জবাব দেবে। বাগদা থানার সিভিক ভলেন্টিয়ার কিছু মহিলাকে, যে সিভিক ভলেন্টিয়ার মহিলাদের বক্তব্য সে তৃণমূল করে, সেই মহিলাদের গিয়ে বলছে যে তোরা বিজেপিতে ভোট দিয়েছিস, তোদের সবাইকে ধর্ষণ করব। তো আমরা শুধু বলতে চাই, নারী সুরক্ষা তো এই বাংলায় নেই, আর যারা রক্ষক তারাই ভক্ষকের রাস্তা বেছে দিচ্ছে। আজকে একজন সিভিক ভলেন্টিয়ার, মানুষ কোথায় যাবে? কারণ প্রশাসনের একটা অঙ্গ সিভিক ভলেন্টিয়ার, তাহলে মানুষ কোথায় যাবে? কোথায় গিয়ে তারা তাদের যে দুর্দশা কোথায় গিয়ে জানাবে? বাগদা থানার সিভিক ভলেন্টিয়ার তারা এই কথা বলছে, তা বাংলার মানুষ দেখছে। বাগদা উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে, যেখানে বিজেপির পরাজয় হয়েছে, আর তারপরে অভিযোগ উঠছে বিজেপির মহিলা কর্মীদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ইতিমধ্যেই বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। উপনির্বাচনের ফল ঘোষণা হয়ে গিয়েছে এবং তারপরে কিন্তু বিজেপির মহিলা কর্মীদের একেবারে হুমকি দিচ্ছেন এই সিভিক ভলেন্টিয়ার। যদিও পুলিশ আশ্বাস দিচ্ছে যে ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, আর ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ওখানে এরকম কোনো ঘটনা ঘটেনি। পুলিশকে আমরা তদন্ত করতে বলেছিলাম, কিন্তু আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি ওরা সন্দেশখালী পুনরাবৃত্তি করতে চাইছে। যেভাবে মহিলাদের কাছে টাকার লোভ দেখিয়ে মোবাইল হাতে ধরিয়ে দিয়ে মিথ্যা কমপ্লেন করিয়েছিল, ঠিক সেই রকমভাবে চুয়াটিতে বিজেপি কমপ্লেন করে সরকার বাংলার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। এটা বিজেপির একটা কৌশল, এটা দিল্লির নেতাদের সেই কৌশল অবলম্বন করতে চাইছে, কিন্তু এখানে সন্দেশখালীর মতন করতে পারবে না।